কয়েক মাস আগের ঘটনা। আমি আমার কাজ শেষ করে বাসায় আসতেছিলাম, তখন একটা ব্যাটারি চালিত রিক্সা আইসা আমার এখানে খুব জোরে বাড়ি দেয়। শুধু বাড়ি না, এত জোরে বাড়ি দেয় যে ওর রিক্সার সাথে বাই যে আমার গেঞ্জির এখান থেকে একদম এই পর্যন্ত ছিঁড়া যায়। আর সেকেন্ড হচ্ছে আমি হাতে প্রচুর ব্যথা পাই, আর ওই ব্যথাটা আমি এখনো পাইতেছি। ভারী কিছু আগাইতে গেলেই ফিল করতে পারি ওই ব্যথাটা আমার ভিতরে এখনো রয়ে গেছে। এটা হইতেছে ব্যাটারি চালিত রিক্সার সাথে আমার অ্যাক্সিডেন্ট। এছাড়া অহরহ অহরহ প্রতিদিন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের সাথে। শুধু যে ব্যাটারি রিক্সা মানুষের সাথে অ্যাক্সিডেন্ট করতেছে এমন না, ব্যাটারি রিক্সার জন্য অন্য অন্য ভেহিকেল গুলোও অ্যাক্সিডেন্ট করতেছে। কারণ ব্যাটারি চালিত রিক্সার চালকরা কেউই প্রফেশনাল কোনো ড্রাইভার না। হুট করে মেইন রাস্তা নেমে গেছে এরকম মোটামুটি ভালো পাওয়ারফুল একটা ভেহিকেল নিয়ে। ওদের ভেহিকেলের মডেল অনুযায়ী ওদের ভেহিকেলে যেই পাওয়ারটা পায়, যে স্পিডটা ওঠে, ওইটা মোটেও ব্যালেন্স করে না। ওরকম চিকুন চাকার একটা ভেহিকেল যদি 70 থেকে 80 পর্যন্ত স্পিড উঠে যায়, আর ওই স্পিড ব্রেক করার মতো কোনো কিছু নাই ওদের। ওরকম চিকুন চাকার ওই ফ্রিকশনটাই তৈরি করতে পারে না রাস্তার সাথে, একদম পিছলা চলে যায়, এখানে ওইখানে লাগায় দেয়। এখন বলতে গেলে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমি এত কথা বাড়াবো না। আমি মূল 3টা কারণ বলবো যে এই ব্যাটারি রিক্সা বাংলাদেশে অবশ্যই বন্ধ করা দরকার। তার ভিতরে প্রথম আর প্রধান কারণ হইতেছে অবৈধ চার্জিং সিস্টেম। এখন যদি আমি খুব সহজে বলতে চাই, ব্যাটারি চালিত রিক্সা যেখানে চার্জ দেয়, যেই গ্যারেজগুলা, এই একটা গ্যারেজও কিন্তু সরকার থেকে বৈধতা পায় না ব্যাটারি রিক্সাগুলো চার্জ দেওয়ার জন্য। তো সবাই কি করতেছে, ডাইরেক্ট খাম্বা থেকে লাইন নিয়ে রিক্সাগুলোর চার্জ করতেছে, এক কথায় চুরি করে করতেছে। আর এই চুরির ভর্তুকিটা কারা দিতে হচ্ছে? এই সাধারণ জনগণের উপরে। কি মনে হয় এটা কি ডেস্কো লস দিচ্ছে? মোটেও লস দিচ্ছে না। তাদের যখন দেখতেছে এত হাজার বা এত লক্ষ ইউনিট হিসাব পাচ্ছে না, ওই ইউনিটগুলো কিন্তু জনগণের উপরে চাপায় দেয় বা বিভিন্ন ট্যাক্স বা বিভিন্ন সার্ভিস চার্জে কিন্তু উঠায় দেয়। লস কিন্তু আমাদের নিজেদেরই হচ্ছে। সেকেন্ড যে কারণটা, এটা হচ্ছে অনভিজ্ঞ চালকের জন্য দুর্ঘটনা প্রচুর বাড়তেছে। কারণ তাদের কোনো ট্রেনিং নেই। তারা দেখা গেছে এর আগে গ্রামে মাঠে কাজ করতো অথবা কৃষি কাজ করতো বা যে কোনো বদলার বিনিময়ে কাজ করতো। যখন তারা দেখছে ব্যাটারি রিক্সার এখানে হচ্ছে বেশি প্রফিট হচ্ছে, তারা সবাই উঠে আসছে তখন মেইন সিটি গুলাতে, ওইখানে হচ্ছে ব্যাটারি রিক্সায় ভালো ইনকাম হচ্ছে এর জন্য। তো এই কারণে দেখা গেছে তারা রাস্তার কোনো নিয়ম কানুন জানে না, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স বা কিছুই নাই। তাদের মন চাইলে ডাইনে চলে যায়, মন চাইলে বামে চলে যায়, মন চাইলে ইউটার্ন নেয়। আর এই কারণে দেখা যাচ্ছে প্রচুর দুর্ঘটনা হচ্ছে। এই কারণটাই সব থেকে বেশি হয়। ব্যাটারি রিক্সার জন্য বড় বড় বাস, মাইক্রোবাস অথবা প্রাইভেট কার, এগুলোও কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধুমাত্র এই ব্যাটারি রিক্সার হুটহাট ইউটার্ন নেওয়ার জন্য। আর তোমরা ইন্টারনেটে বহুত ভিডিও অলরেডি দেখে ফেলছো ব্যাটারি রিক্সা কিভাবে হুটহাট করে ইউটার্ন নেয় আর অ্যাক্সিডেন্ট হয়। এগুলোর কিন্তু প্রচুর ভিডিও নেটে আছে। ভিডিওতে যদি এই পরিমাণ ক্যাপচার করে, তাহলে রিয়েল লাইফে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতেছে এটা তোমরা একটু বুঝে নাও। ব্যাটারি রিক্সা বন্ধ করার তৃতীয় কারণটা হইতেছে বাংলাদেশে ব্যাটারি কোনো রিসাইকেল হয় না। যত ব্যাটারি এই যে ইউজ হচ্ছে রিক্সাতে, এগুলো কিন্তু একটা সময় নষ্ট হয়ে যাচ্ছে আর এগুলো কোথাও বিক্রি করে দিচ্ছে। ওরা করতেছে কি, এই নিকেল বা সীসা থাকে যেটা, এগুলা কিন্তু হচ্ছে ডাইরেক্ট মাটিতে ফালায় দেয় আর ব্যাটারির কভার গুলা রেখা ওগুলোকে নতুন করে রিসাইকেল করে পাঠায়। ওগুলা কোথাও মানে সঠিক জায়গায় ডাম্পিং করা হচ্ছে না, যেই কারণে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, যেটা হচ্ছে কেউ এখন পর্যন্ত নজরও নিচ্ছে না। ইভেন এটা নিয়ে কেউ কথাও বলতেছে না। আমি তো মাত্র 3টা পয়েন্ট বললাম, এছাড়া আরো অনেক পয়েন্ট আছে যেগুলো অবশ্যই প্রুভ করবে ব্যাটারি চালিত রিক্সা অবশ্যই বন্ধ করা দরকার। শক্ত হাতে এখন পর্যন্ত কেউ আগে আসতেছে না এই জিনিসটাকে বন্ধ করার জন্য। ইভেন ওরা এমন একটা মাফিয়া দল তৈরি করে ফেলছে, যা হচ্ছে ওদের বিরুদ্ধে কথা বললে কিন্তু ওরা কিন্তু একজোট হয়ে পিটায় দেয়। বনানী যে বাইকারের পিটাইলো, এই ঘটনাও দেখছেন সবাই। এখন আমার মতে এখনই যদি সরকার শক্ত হাতে এটা দমন না করে, পরবর্তীতে কিন্তু এটা দমন করা অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ এখনই যেই পরিমাণ মানুষ কর্মস্থল ছাইরা এইখানে ঢুকতেছে। আচ্ছা, এখন অনেকে আবার বলতে পারে যে ভাই গরিব মানুষ পেটে লাথি দেওয়ার কথা বলতেছেন কেন? ভাই এটা মোটেও পেটে লাথি দেওয়ার কথা না। কারণ হচ্ছে তারা কিন্তু এই যে ব্যাটারি রিক্সা চালাচ্ছে 2 বছর 3 বছর এর উপরে না, এর আগে কিন্তু তারা একটা কর্ম করে অবশ্যই খাইতো। হয়তো এখানে ইনকাম কম হইতো, কিন্তু তারা কর্ম করতো। তো এখন যদি ব্যাটারি রিক্সা বন্ধ করে দেয়, তারা কিন্তু সেই কাজে আবার ফিরে যাবে, সেই কাজটা করবে। কেউই বসে থাকবে না, সবাই নিজের রিজিক খুঁজে নিবে। আল্লাহ সবার রিজিক নির্ধারণ করে দিচ্ছে, তাই ঘাবড়ানোর কিছু নাই। আমার মতে এখন সবার মিলাই এটার বেটার সলিউশন বের করা দরকার আর সবাই শক্ত হাতে কথা বলা দরকার। এই ভিডিওটা আমার অনেকদিন আগের বানানোর কথা, কিন্তু হচ্ছে বিভিন্ন কাজের জন্য বানানো হয় না। আর যেটা হোক, এই ভিডিওটার জন্য আমাকে সব থেকে বেশি সাপোর্ট করছে মীর শুভ ভাই। তো আমি চাইবো যে এই ভিডিওটা তোমরা শেয়ার করো, যেন মানুষের ভিতরে এই সাবধানতা বাড়ে আর সবাই মিলা এটা নিয়ে যত পারো বেশি কথাবার্তা বলো, যেন এটা কর্তৃপক্ষর নজরে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।